আল্লাহ রাসূল দিনের কথাগুলো সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করেন। সাহাবীদেরকে ডাক দিয়ে আমার দুজানের বাচ্চা নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, ও আমার সাহাবারা শুনে রাখো, আমি দুজানের বাচ্চা নবী দিনের দাওয়াতগুলো তোমাদের কাছে পৌঁছাচ্ছি, দিনের বাণীগুলো তোমাদের কাছে পৌঁছাচ্ছি। শুনে রাখো রে সাহাবারা, যদি কোনো দিনের কথা শুনতে গিয়ে অথবা বুঝতে গিয়ে তোমাদের কোনো সমস্যা হয়, একটাই মাত্র আওয়াজ দিয়ে আমাকে জানাই দিবা, রাইনা ইয়া রাসূলুল্লাহ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জানাই দিলেন, ও সাহাবারা, যদি তোমাদের আমি রাসূলের কথাগুলো যদি বুঝতে কারো সমস্যা হয় অথবা আমার কথা যদি কেউ না শুনতে পাও, তোমরা একটাই কাজ করবা। সেটা কি? তোমরা আমাকে ইশারা করবা, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে একটু মায়ার দৃষ্টি দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন ভাষণ দিতেন, বক্তৃতা দিতেন, সাহাবায়ে কেরাম যখন কোনো কথা শুনতে পান না, দুজানের বাচ্চা নবীর সাহাবারা ডাক দিয়া বলতেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, আমাদের দিকে একটু আপনি কৃপার দৃষ্টি দেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিবেন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এইভাবে যখন সাহাবায়ে কেরাম যখন দুজানের বাচ্চা নবীর শান মান বাড়ানোর জন্য যখন এইভাবে আরজ করত, এই রাইনা ইয়া রাসূলুল্লাহ এর অর্থ হচ্ছে দুইটা। অর্থাৎ রাইনা এর অর্থ, একটা অর্থ হচ্ছে আমাদের দিকে কৃপার দৃষ্টি দেন, কিন্তু রাইনার আরেকটা অর্থ আরবের কাফের বেঈমানেরা এই রাইনা শব্দ দ্বারা তারা সম্বোধন করত তাদের রাখালকে, চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। কাফের বেঈমানেরা চিন্তা করলো রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা, তারা রাসূলুল্লাহকে ইজ্জত করার জন্য রাইনা ইয়া রাসূলুল্লাহ বলে, কিন্তু আমরা রাসূলুল্লাহকে ইজ্জত দেব না, মুহাম্মদকে আমরা অবমানিত করব। নাউজুবিল্লাহ বলেন না। মুহাম্মদকে আমরা শান কমানোর চেষ্টা করব। কিভাবে তারা ডাক দিয়ে বলতো, সাহাবায়ে কেরাম বলতো, কোনো কথা না শুনলে বলতো, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, আমাদের দিকে একটু মায়ের নজর দেন। আর মক্কার কাফেররা এই সুযোগে তারা ডাক দিয়ে বলতো, রাইনা ইয়া মুহাম্মদ, অর্থাৎ আমাদের রাখাল মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, আল্লাহ রাসূলের শানে কি এই কথা যায়? আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, মুখে বলে একটা, অন্তরে থাকে আরেকটা। কথা বলেন ঠিক কিনা? উপরে বলে এটা, ভিতরে বলে আরেকটা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথম যে হাদিসটা এনেছেন, নিয়ত সংক্রান্ত হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওয়া আন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল লিইমরিন মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ বলেন না। ওমান কানাত হিজরাতু ইউসিবুদ দুনিয়া আও ইমরাতু ইয়াতাযাওয়াজুহা ফা হিজরাতু ইলা মা হাজারা ইলাই, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী তিনি তিনার কিতাবের মধ্যে প্রথম হাদিসটা এনেছেন নিয়ত সংক্রান্ত। কারণ দুনিয়ার মানুষ, তোমরা যে আমল করো না কেন, যেই কথা বলো না কেন, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মফল তার নিয়তের উপর নির্ভরশীল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখলেন সাহাবীরা রাইনা বলে উদ্দেশ্য ভালো, কিন্তু কাফেররা রাইনা বলে উদ্দেশ্য খারাপ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে জানিয়ে দিলেন, হাবিব শুনে রাখেন, মক্কার জমিনের সাহাবীদের জন্য যেই শব্দ আমার রাসূলুল্লাহর শানে বেমানান, ওই শব্দকে আমি আল্লাহ তাআলা উইথড্র করে নিলাম। যেই শব্দ আমার রাসূলুল্লাহর শানে গুস্তাখি হয়, ওই শব্দকে ঈমানদারদের জন্য ব্যবহার করা আমি আল্লাহ হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিবেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা হারাম করলেন কিভাবে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আল্লাহু আকবার বলেন। যেই শব্দ রাসূলুল্লাহর শানে যায় না, বেমানান, ওই আল্লাহ তাআলা নিজের নূরানি জবান দ্বারা ওই শব্দকে আমার আল্লাহ তাআলা হারাম করে দিলেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লা তাকুলু রাইনা, ও সাহাবায়ে কেরাম, নবীর সাহাবীরা, তোমরা শুনে রাখো, যেই শব্দ তোমরা ব্যবহার করেছিলে ভালো অর্থে, কিন্তু সাহাবায়ে কেরাম কাফেররা এই শব্দ দ্বারা আবার রাসূলের সম্মান কমাইতে চায়। যেই শব্দ দিয়ে আমার রাসূলুল্লাহর সম্মান কমানোর চেষ্টা করে, ওই শব্দকে আমি আল্লাহ তাআলা আজকে ব্যবহার করা তোমাদের জন্য হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন শব্দ ব্যবহার করব? আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া কুলু উনজুরনা। আজকে থেকে সাহাবায়ে কেরাম, তোমাদের কোনো প্রয়োজন হলে, তোমাদের কোনো কথা বুঝতে সমস্যা হলে, তোমাদের কোনো কথা শুনতে সমস্যা হলে, একটাই সাউন্ড করবা, সেটা হচ্ছে কি? কুলু উনজুরনা। তোমরা বলবা, ইয়া রাসূলুল্লাহ উনজুরনা, আমাদের দিকে মায়ার দৃষ্টি দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিবেন, আল্লাহু আকবার।